দুর্দান্ত স্বাদের মাংসর রেসিপি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে কিভাবে আমি এত সুন্দর একটা মাংসর রেসিপি তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা মাংসর রেসিপি নিয়ে। তো দেখো, সবার প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসটা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এর মধ্যে দেখো 2 টুকরা লেবু নিয়ে নিয়েছি। তো এই লেবুর রসটা আমি এখন মাংসতে দিয়ে দেব। তো এই লেবুর রসটা দিয়ে আমি ভালো করে একটু মেখে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। তো আমার চ্যানেলে নতুন, এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো, এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু নিয়ে নিয়েছি। এগুলো আমি মিহি করব। তো মিক্সিতে আমি দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, আমি আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। আর দেখো, একটা দিয়ে দিলাম বড় এলাচ। তো আগে আমি এগুলোকে মিহি করে নেব। সঙ্গে একটু জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধইনাটা দিলে কি বলো তো, একটু অন্যরকম টেস্ট হয়। তো দেখো, এগুলো মিহি করা হয়ে গেল। তো আবার আমি কিছুটা মশলা করব। দেখো, এখন দিলাম টমেটো, কেননা আমার মশলার জারটা একদমই ছোট, তাই আমার দুবার করে করতে হচ্ছে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপর আমি কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন তেল। এখন আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই পেজটা ফলো করে রেখো। তো দেখো, সবার প্রথমে আমি গরম মশলা সম্বার দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো একটু লাল লাল করে এখন ভেজে নেব। আর দেখো, মাংসটা কতটা নরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। তো দেখো, লাল লাল করে ভেজে নিলাম। তো তারপর যে মেখে রেখেছিলাম লেবু দিয়ে মাংসটা, ওই মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নেব। তো দুটো মশলা আমি একখানে করে নিলাম। তারপরে স্বাদ মতো লবণ, হলুদটা দিয়ে দিলাম মাংসতে। তো যতক্ষণ অবধি জলটা আছে ততক্ষণের জন্য একটু ঢেকে রাখলাম। তো দেখো, ঢাকনাটা খুলে দেখো, এখন মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো জলটা শুকিয়ে গেছে, ওর মধ্যে তেলটা রয়ে গেছে, ওর মধ্যে আমি যে মিহি করে মশলাটা রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ঢেকে রাখলাম। তো দেখো, মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়েই গেছে। তো তারপরে আবার একটু ঢেকে দিলাম। তো এখন দেখো, মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো মশলাটাকে আমি ভালো করে আবারও ভেজে নেব। তো আলুটা আমি ভেজে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে দিলাম। আর কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এখন কালারটা দেখো মাংসর। আবারও কিছুক্ষণ আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো, কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও,
আর আমার পাশে থেকো, সাথে থাকো। সকলকে ধন্যবাদ।